सल्लल्लाहु अलैहि सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक व सल्लिम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। কালকা কতটুকু পড়ছো? হ্যাঁ, আবার 40 পৃষ্ঠার 11 নম্বর বাবটা দেখো। 11 নম্বর বাবের আগের শব্দ, এটা হাদিসের উপর আলোচনা হয়েছে, তোমরা শুধু শব্দটা দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নম্বর বাবের আগের শব্দটা দেখো, এটা তকরি হয়েছে, তারপর একটা শব্দের উপর এখানে দুইটা অর্থ আছে, একটা বলা হয়েছে, আরেকটা শুনো। সুম্মা তামাদমাদা ওয়াস্তানশাকা ওয়া গাসালা ওয়াজাহু ওয়া ইয়াদাই ওয়া গাসালা রাসা, এটা তো বুঝেছো, তোমরা গতকাল পড়েছ। অতঃপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, চেহারা এবং হাতকে ধৌত করেছেন, অর্থাৎ ওযু করেছেন। জানাবতের গোসলের আগে কি করেছেন, যেটা তোমরা আগেও পড়েছ, ওই কিতাবুল গোসলের শুরুতে এটা আলোচনা হয়েছে যে জানাবতের গোসল, শরীর যখন নাপাক হয়ে যাবে নারী পুরুষের, তো জানাবতের গোসলের আগে ওযু করাটা সুন্নত। জানাবতের গোসলের আগে ওযু করা সুন্নত। এটা তোমরা একাধিক হাদিস দ্বারা তোমরা এটা দেখেছ, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। এইটা এই ধরনের একটি হাদিস। তারপর আমার নবী ওযু করে, জানাবতের গোসলের আগে ওযু করে, সোম্মা সাব্বা আলা জসদি, সাব্বা মানে ঢালা, মানে পানি প্রবাহিত করা। তারপর আমার নবী গোড়া শরীরের উপর সুম্মা সাব্বা আলা জসদি সরওয়ারে দু জাহাं सल्लल्लाहु अलैहि वसल्लम नूरानी जिस्म पर पानी ढाल दिया। তারপর সুম্মা তানাহা, এটা পড়েছ গতকাল। তানাহা মানে আইন সারাফা, তানাহা নুহা ইয়ে মাদ্দা বাবে তফাউল মাজি পর সরকার দোয়াল, ওই তোমরা গতকাল পড়েছ। ওখানে যেহেতু পানি জমেছিল, এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু এবং গোসলের পর একটু সরে গিয়ে ফাগাসালা কদমাই, আপনি পায়ের মোবারক, আপনি কদম শরীফ को क्या किया, ধোয়া। এটা তোমরা বুঝেছ। কদম দুয়ার ব্যাপারে গতকাল আলোচনা হয়েছে। কদম দুয়ার ব্যাপারে তোমরা দুই ধরনের হাদিস পেয়েছ এই পর্যন্ত। এক ধরনের হাদিস হলো আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবতের গোসলের আগে ওযু করার সময় কি করেছেন, কদম পা ধুয়ে ফেলেছেন টাহানু পর্যন্ত। আচ্ছা, আরেক হাদিসে পড়েছ পা ধুই নাই, পা ধুত করে নাই, পা ধুয়েছে গোসলের পরে, যেমন এই হাদিস এসেছে ও সুম্মা তানাহা ফাগাসালা কাদামাই। তো এখানে তোমরা আগে পড়েছো এটার ব্যাখ্যা, যেখানে জাগা শুকনা ছিল, অথবা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করেছেন, ওযু কুলি মোবারক, চেহারা মোবারক, খাদ মোবারক, তোয়ার পানি, অনেক এটা আরব দেশ তো মরুভূমি, ওখানে বালুকোনা, অনেক সময় পানি কী করে ফেলে, চুষে ফেলে, ওখানে আর পানি। আর এখন তো গোসল করে না, যেহেতু ওযুর পানি চুষে ফেলেছে, জায়গা শুকনা আছে, তখন আমার নবী গোসলের আগে কি করেছেন, কদম শরীফ পা ধৌত করেছেন, তারপরে জানাবতের গোসল করেছেন। আর যেখানে কি হয়ে যেত, পানি একটু জায়গা শক্ত, পানি বালু, পানি চুষে নাই, মাটি শক্ত হওয়ার কারণে পানি, ওযুর পানি চুষে নাই, তখন পানি জমেছিল, তখন আমার নবী কি করতেন, গোসলের পরে একটু সরে, গোসলের পরে এখানে এরকম আমার নবী ফাগাসালা কাদামাই। তারপর হযরতে, এটা তো তোমরা রাবি দেখেছ, মাইমুনা বিনতুল হারিস, আমার নবীর একজন স্ত্রী মাইমুনা। হযরতে মাইমুনা বলছেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু গোসল সারলেন, ওযু গোসল যখন শেষ করলো, আমি ফানাওয়ালতুহু খিরকাতান, খিরকা মানে কি, কাপড়ের টুকরা, রুমাল আর কি, আমি একটা কাপড়ের রুমাল দিলাম, কাপড়ের একটা টুকরা দিলাম আমার রসুল পাককে। ফানাওয়ালতুহু आई फाअतैतुहु, आई मैंने सरकार दो आलम इस्लाम को एक कपड़े का टुकड़ा दिया, कपड़े का टुकड़ा, रुमाल दिया, ওই এগুলা মুছে ফেলার জন্য, ওযু গোসলের পানি শরীরে যেগুলো লেগে আছে এগুলাকে মুছে ফেলার জন্য। তখন আমার নবী, এই জুমলাটা দেখো, তখন ফকালা বিয়াদি হাকাযা, তখন আমার নবী ইশারা করে, হাতে ইশারা করে, এভাবে ফকালা বিয়াদি হাকাযা, হাতে ইশারা করে এভাবে বললেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, রাখো। অথবা আরেক, এটা তো গতকাল পড়েছো, আরেক তরজুমা এটাও হতে পারে। আমার নবী এখানে আরেকটা কথা দেখো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা বিয়াদিহি, ওই ফাকালা বিয়াদিহি, এখানে
এক তর্জমা এটা করলাম, আরেকটা তর্জমা করতে পারবে। কোয়ালা, কোয়ালার এক অর্থ আশারা। কৌলের অনেক অর্থ গতকাল পড়েছ তোমরা, মুনসাহেবে পড়েছ। কৌলের এক অর্থ গুফতন, কেনা কথাবার্তা বলা। কৌলের আরেক অর্থ কায়রুলা করা, এটা তোমরা পড়েছ। আবার কৌলের আরেক অর্থ ফদিদ করদান, ফদিদ করদান, ফা দিয়ে, ফার্সিতে ফা দিয়ে জাহের করা। কি করা? জাহের করা, জাহার করা। তো কথার দ্বারা মাফি জমির ভিতরের রহস্য কি হয়ে যায়? কথা জাহের হয়ে যায়। আরেকটা হলো কোয়ালার আরেক অর্থ আশারা। কৌলের আরেক অর্থ কি? কৌলের অনেক অর্থ আছে। কৌল মানে কেনা, কৌল মানে কাইলুলা করা, কোয়ালা মানে আপনার জাহের করা, জাহের করা। কথা বুঝছো? কোয়ালার আরেক অর্থ হলো আশারা, কি? ইশারা করা। এখানে কোয়ালার এক অর্থ তোমরা ইশারা বলতে পারবে। কথা বুঝছো? কোয়ালা বিহারি হা কাজা, আমার নবী হাতে, তখন কোয়ালা অর্থ কাহা নয়, ফরমায়া নয়। আপনি দস্ত মুবারক সে क्या किया, ইশারা কিয়া। আপনি দস্ত মুবারক সে বিহারি হা কাজা, এইভাবে ইশারা করছে, এইভাবে ইশারা করবেন যে উনি যখন আমার নবীকে পানিগুলা মুছার জন্য একটা রুমাল দিলেন, একটা কাপড়ের টুকরা দিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আমার নবী ওনাকে হাতে ইশারা করে বলে না করলেন। কোয়ালা বিহারি হা কাজা, আমার নবী হাতে ইশারা করে বললেন রাখো, এভাবে মানা করলেন। অর্থাৎ আমাকে রুমাল দিও না, আমাকে রুমাল দিও না। এই কোয়ালার অর্থ কি বলবা? আশারা, আশারা। কথাটা বুঝেছো? তারপর আমার নবী ওয়ালাম ইউরিদহা, ওয়ালাম ইউরিদহা, এটার কাল করতে, এটা করতো আরেকটা অর্থ আছে। এটা ফালাম ইউরিদহা, আরাদা ইউরিদু থেকে, আরাদা ইউরিদু, এরাদা মানে কত কথা। তখন অর্থ হবে ওয়ালাম ইউরিদহা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই টুকরা, ওই হার মর্দা খেরিকা আমার নবী, উনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে রুমাল দিতে চাইলেন, কাপড়ের টুকরা দিতে চাইলেন পানিগুলো মুছার জন্য। আমার নবী কিন্তু রুমালের ইচ্ছা করলেন না, তার মানে নিলেন না। এই এক অর্থ। ওয়ালাম ইউরিদহা, আমার নবী হাত ইশারা করলেন, মানে রেখে দাও। আমার নবী ওইটার রুমাল দিয়ে পানি মুছার ইচ্ছা করলেন না। তখন হবে আরাদা ইউরিদু, আরাদার থেকে, ওয়ালাম ইউরিদহা বা বেফাল থেকে মুজারা সিগাহে মুজারা। আরেক করতে হবে রাদ্দা ইয়ারুদ্দু, রদ করা, রাদ্দা। ওয়ালাম ইয়ারুদ্দেহা, ওয়ালাম ইয়ারুদ্দেহা। কথা বুঝছো? এক অর্থ তো গেল। আরেক অর্থ হলো ওয়ালাম রাদ্দা ইয়ারুদ্দু, ওয়ালাম ইয়ারুদ্দেহা, ওয়ালাম ইয়ারুদ্দেহা। আমার নবী উনাকে কি করলেন না? প্রত্যাখ্যান করলেন না। তার মানে অর্থাৎ তুমি রেখে দাও, নিলেন না। এটা তো তুমি রেখে দাও, আমার নবী নিজে নিলেন না। কথাটা বুঝেছ? দুটো তর্জমা করতে পারবে। এক হলো ওয়ালাম ইউরিদহা, इरादा থেকে मेरे सरकार ने वो रूमाल लेने के लिए इरादा नहीं किया, कस्द नहीं किया। আরে করলো ওয়ালাম ইয়ারুদ্দেহা, আমার নবী উনাকে কি করলেন না? রদ করলেন না। তার মানে আমার নবী নিজের না হাতে ইশারা করে বলে দিন তুমি রেখে দাও। তারপরে তোমাদের আজকা হবে কোনখান থেকে? কত নম্বর বাব? 13 নম্বর বাবের মধ্যে তোমরা একটু লক্ষ্য করো। 13 নম্বর বাবের হাদিস ওটা রয়ে গেছে। ওই হাদিস দেখো এখন আপনার, যেটা তোমরা 12 নম্বর বাব দেখো। 12 নম্বর বাব তেলাওয়াত হয়েছে কিন্তু তকরির হয় নাই। এইবার দেখো 12 নম্বর বাব, এটা তেলাওয়াত হয়েছে, তকরির হয় নাই। এটা ভালো করে দেখো। এইখানে আরেকটা মশলা দেখো, মানে প্রত্যেক বাবের মধ্যে মশলা রয়েছে, বিধিবিধান, ইসলামের বিধিবিধান রয়েছে। এখানে ইমামে বুখারী আরেকটা শরীয়তের মাসআলা তোমাদেরকে বুঝাতে চাচ্ছেন। 12 নম্বর লাস্টের বাব দেখো, 40 পৃষ্ঠা। এটার মতলবটা শুনো। ইজা জামা, হয়তো যদি কেউ স্ত্রী সবাস করে, জামিউ মুজামেত করা, কেউ যদি স্ত্রী সবাস করে, কোনো পুরুষ যদি স্ত্রীর সাথে মুজামেত করে, তারপর ভালো করে খেয়াল করো, সুম্মা আদা, একবার মুজামেত করার পর আবার আসলো মানে বুঝছো? একবার মুজামেত করেছে, কিছুক্ষণ পর আবার মুজামেত করেছে, একাধিকবার, এক রাতে একাধিকবার কি করেছে? মুজামিয়াত করেছে। একবার মুজামিয়াত করার পর আবার ফিরে এসেছে মুজামিয়াত করার জন্য। আবার সুম্মা আদা, এটা অর্থ এভাবে হতে পারে, স্ত্রী একজন
একজনের সাথে একবার মুজামিয়াত করার পর, এক রাত্রে মুজামিয়াত করার পর কিছুক্ষণ পর আবার করেছে, সুম্মা আদামানিটা এক। আরেক অর্থ এটাও হতে পারে, যার কাছে একাধিক স্ত্রী আছে, একাধিক 2জন 3জন স্ত্রী আছে, উনি এক রাত্রে এক স্ত্রীর সাথে সহবাস করার পর আরেক স্ত্রী কামরা গিয়ে ওনার সাথেও কী করেছে, মুজামিয়াত করেছে। আরও দেখো, ওয়ামান দার আলা নেসাই কি, এটা আরও ব্যাখ্যা, আরও তফসির, ওয়া আত্মলির তফসির, অর্থাৎ যে পুরুষ, যে স্বামী দার মানে চক্কর মারা, দাঁড়া ইয়াদুরু দৌড় মানে চক্কর মারা, চক্কর আলা নেসাই কি, ওনার কাছে একাধিক স্ত্রী আছে, নেশা বহু বছর, ওনার কাছে কি আছে, তো উনি একাধিক স্ত্রীর কাছে কি মেরেছে, চক্কর মেরেছে, একাধিক স্ত্রীর কাছে, অর্থাৎ একাধিক স্ত্রীর সাথে কি করেছে, একই রাত্রে বা একই দিনে একই সময়ে একাধিক স্ত্রীর সাথে চক্কর মেরেছে মানে ওই জামা আর কি, জামা। আচ্ছা, ফি গোসলিন ওয়াহিদিন, এক গোসল মে, তার অর্থ কি, অর্থাৎ এক স্ত্রী হোক একাধিক স্ত্রী হোক, একই সময়ে, দিনে হোক রাত্রে হোক, একই সময়ে কয়েকবার একাধিকবার মুজামিয়াত করেছে। কথা বুঝছো? যারা শক্তিশালী, যাদের কাছে কুয়োতে বা বেশি, শাহওয়াত বেশি, এরা এভাবে করতে পারে। আর যাদের শক্তি নাই, এরা তো একবার করলেও কাবু হয়ে যায়। এটা হলো শক্তির উপর নির্ভরশীল। প্রত্যেকের নারী পুরুষ সবাই দেখো, নারী পুরুষ সকলের ক্ষেত্রে এটা আল্লাহর কুদরতের রহস্য। সবাই একেই বরাবর শক্তিশালী নয়। কথা বুঝছো? সবাই কারো পুরুষের মধ্যে এরকম, নারীদের মধ্যে এরকম, কারোর মধ্যে শক্তি বেশি, কারোর মধ্যে শক্তি কম। তো যারা শক্তিশালী এরা এইভাবে আপনার মহিলাদের মধ্যে এরকম যারা শক্তিশালী, তারা এক রাত্রে আপন স্বামীর সাথে কয়েকবার সহবাস করতে সক্ষম, পুরুষও এরকম। আর যারা শক্তি একটু দুর্বল, এরা অনেকে আপনার দিনের প্রত্যেক রাতে তো দূরের কথা, 1 মাসও একবার পারে না, 1 সপ্তাহের মধ্যে একবার পারে না, স্ত্রীকে ভয় করে। আর অনেক স্ত্রী আছে দুর্বল, অসুস্থ, অনেক স্ত্রী শক্তিহীন, এরাও স্বামীকে ভয় করে। সহবাসের কথা বললে এরা অনেক স্ত্রী কাঁদতে থাকে। এটা হলো শক্তির উপর নির্ভরশীল, এটা শারীরিক সক্ষমতা। তো শারীরিক সক্ষমতা প্রত্যেকের এক সমান নয়। যারা সক্ষম এরা একাধিকবার একই রাত্রে এট এ টাইম একাধিকবার সহবাস করতে পারে, পুরুষও পারে, নারীও পারে। এটা হলো শক্তির উপর নির্ভরশীল। এটা একটা জবানি, যৌবনকালে নারী হোক পুরুষ হোক, একটা মুজামিয়তের সক্ষমতা অর্জন করা, মুজামিয়তের উপর সক্ষম হওয়া, এটাও আল্লাহর একটা বিরাট নেয়ামত। এটাও আল্লাহর একটা বিরাট নেয়ামত। কথা বুঝছো? তো বসত হবে বেশিরভাগ নারী পুরুষ যদি কোনো রোগে আক্রান্ত হয়, জটিল রোগে যদি আক্রান্ত হয়, তখন তারা বেশি সহবাস করতে পারে না। অনেক এরকম অনেক স্ত্রী আছে, আমার পরিচয়ের মধ্যে আছে, তোমাদের পরিচয়ের মধ্যে আত্মীয় অনেক বিবাহের পর আপনার 6 মাস পর 1 বছর পর সারাসারি হয়ে যায়, একমাত্র স্বামী সক্ষম না হওয়ার কারণে। স্ত্রী অনেক দিন ধৈর্য ধরেছে, কথা বুঝছো, ওই বিবাহের সময় গোপন করেছে, কিন্তু পরে দেখা গেল সেই স্ত্রী সহবাস করতে সক্ষম নয়, কাপুরুষ। কথা বুঝছো? তখন আপনার স্ত্রী নিরুপায় হয়ে 6 মাস 1 বছর পর এটা সম্পর্কে কী হয়ে যায়, চিহ্ন হয়ে যায়। এরকম অনেক ঘটনা আছে। এই জন্য এটা একটা জোয়ানি, সক্ষমতা, সহবাসের উপর কাদের হওয়া, এটা একটা আল্লাহর বিরাট কি। তবে এটা নিয়ামত হবে কখন? শুনো, এটা নিয়ামত হবে এটাকে যদি আপন বৈধভাবে যদি কি করে, বৈধভাবে যদি এটাকে ব্যবহার করে, নিজের স্ত্রীর সাথে যদি করে, তখন আবার এটা কেয়ামত হবে। এটা গুনাহ হবে যখন এটা আপন হালাল স্ত্রী, বৈধ স্ত্রী ছাড়া অন্য মহিলার সাথে পরকীয়ায় যখন লিপ্ত হবে, স্ত্রী ছাড়া অন্য মহিলাদের সাথে যারা এসব, তখন এটা হবে জানা কবিরা গুনাহ, বদমাশি হয়ে যাবে। এটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতকে বৈধভাবে কি করতে হবে, হালালভাবে ব্যবহার করতে হবে। যেভাবে তোমাদের তো এই টাকা পয়সা, এগুলো আল্লাহর নিয়ামত, কিন্তু এই টাকা পয়সা এগুলো তুমি হালালভাবে উপার্জন করতে হবে। যখন এটা হারাম পর্যায়ে, হারাম অবৈধ পন্থায় যখন উপার্জন করবে, তখন এটা হয়ে যাবে কি, হারাম। এটা জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামের আগুন হয়ে যাবে। তো দেখো, ওয়ামান দার আলা নিসাইহি ফি গোসলিন ওয়াহিদিন, একাধিকবার স্ত্রী সহবাস করেছে। কথা বুঝছো? একজনের সাথে হোক বা একাধিক স্ত্রীর সাথে হোক, তবে ফি গোসলিন ওয়াহিদিন, তবে গোসল করেছে কয়বার? একবার। তার মানে দেখো, একবার স্ত্রী সহবাস করার পর কিছুক্ষণ
গোসল না করে কিছুক্ষণ পর আবার স্ত্রী সহবাস করলো, অথবা তার কাছে একাধিক স্ত্রী, এক স্ত্রীর সাথে স্ত্রী সহবাস করলো, আর কিছুক্ষণ পর আরেক স্ত্রীর কামরায় গিয়ে তার সাথেও সহবাস করলো, আর কিছুক্ষণ পর আরেকজন স্ত্রীর সাথে সহবাস করলো, এখনো গোসল করে নাই, সব শেষে গোসল করলো কয়বার? এটা জায়েজ কিনা? ইমামে বুখারী তোমাদেরকে এই মসলা শিক্ষা দিয়েছেন। ইমামে বুখারী এই বাবের মাধ্যমে এটা শিক্ষা দিয়েছেন, কেউ যদি বিবাহের পর এভাবে যদি একাধিকবার মুজামিয়ত করার পর, সহবাস করার পর, স্ত্রী সহবাস করার পর লাস্টে যদি একবার কি করে, একবার গোসল করে, তুই তখন এটা ফাজায়েজুন, ফাজায়েজুন, এটা জায়েজ, এটার দ্বারা গুনাহ হবে না। তবে হ্যাঁ দেখো, তবে এটা জায়েজ, এটা ঠিক আছে, কিন্তু বেলা ওয়াজা তাখির করা, তবে ওইটা গুনাহ। কোনটা গুনাহ? রাত্রে মুজামিয়ত করেছে, ফজর পর্যন্ত, ফজরের রক্ত পর্যন্ত ফরজ গোসল করে নাই, ফরজ গোসল না করতে করতে ফজরের নামাজ কি হয়ে গেল, এইটা হলো গুনাহ, এটা হলো হারাম। তবে আপনার ওই ফজর সুবে সাদেকের আগে যদি উনি এক স্ত্রীর সাথে কয়েকবারও যদি মিলন করে, অথবা একাধিক স্ত্রীর সাথে যদি 2 বার 3 বার 5 বার যদি সহবাস করে, পরবর্তী পর্যায়ে সুবে সাদেকের আগে কথা বুঝছো, উনি যদি সকল সহবাসের পর একবার যদি কি করে, একবার যদি গোসল করে, ফাজা জায়েজ, এটাতে গুনাহগার হবে না। তবে শোনো, কথা মশলা কোনো শেষ হয় নাই, মশলাটা ক্লিয়ার করে না, গুলি ফেকার মশলা। আরেকটা, তবে হ্যাঁ, গোসলের মধ্যে তাখির করা, এমনভাবে তাখির করা যেটার দ্বারা নামাজ কি হয়ে যায়, এইটা হলো গুনাহ, এটা জায়েজ নাই, এটা গুনাহ। আরেকটা মশলা শুনো, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আরেক হাদিস মুসনাদে আহমদের মধ্যে তোমরা হাদিস পাবে, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। এখন তোমরা হাদিস পড়বা, বুখারীর তরজুমাতুল বাব আর হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবী অনেক সময়, আমার নবীর কাছে তো একাধিক স্ত্রী ছিলেন, তোমরা জানো। আমার নবী উম্মাহাতুল মুমিনিন আজওয়াজ পাকের সাথে একাধিকবার একই রাত্রে একই সময়ে একাধিকবার মুজামিয়াত করে সব শেষে একবার কি করেছেন, গোসল করেছেন। তো এইটার দ্বারা ইমামে বুখারী প্রমাণ করলেন রাসূল পাকের হাদিস দ্বারা যে আপনার একাধিকবার গোসলের পর, একাধিকবার সহবাসের পর একবার কি করলে, গোসল করলে কোনো অসুবিধা নাই। তবে মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস থেকে এটাও জানা যায়, আমার রাসূল পাক সময় সময় কি করতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক রাত্রে কয়েকজন স্ত্রীর সাথে সহবাস করেছেন, তবে প্রত্যেক স্ত্রীর সাথে সহবাসের পর আমার নবী গোসল করেছেন। একজনের সাথে সহবাস করার পর গোসল করেছেন, আবার এখনো রাত বাকি আছে, আবার আরেক স্ত্রী হুজরায় গিয়ে ওই স্ত্রীর সাথে সহবাস করেছেন, আবার সেখানেও গোসল করেছেন, ওই স্ত্রীর হুজরায় গোসল করেছেন, আবার রাত এখনো বাকি আছে, আরেক স্ত্রীর হুজরায় গেলেন, সেখানেও সহবাস করেছেন। ওই হাদিস দ্বারা দেখা যায় আপনার আমার নবী একই রাত্রে একাধিক স্ত্রীর সাথে সহবাস করেছেন, তবে প্রত্যেক স্ত্রীর সাথে স্ত্রী সহবাসের পর কি করেছেন, গোসল করেছেন। এই দুই হাদিসের মধ্যে কয়টা নিয়ম, কয়টা পন্থা গেল, দুইটা তরিকা দেখে বুখারী হাদিস থেকে প্রমাণিত। আমার নবী কোনো কোনো সময় একাধিক স্ত্রীর সাথে কি করতেন, রাত্রে হোক দিনে হোক মুজামিয়াত করতেন, সহবাস করতেন, গোসল করতেন একবার। এখান থেকে ইমামে বুখারী সাবেত করলেন এটা কি আছে, জায়েজ। আচ্ছা, এটা আমাদের হানিফিদের মতো জায়েজ, এই মসলার মধ্যে জমহুরের মতো কোনো ইখতিলাফ নাই। তবে আরেক হাদিস দ্বারা মুসনাদে আহমদ সহ আরেক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রীর সাথে এক রাত্রে মুজামিয়াত করেছেন, প্রত্যেক স্ত্রীর সাথে মুজামিয়াতের পর কি করেছেন, আলোক গোসল করেছেন, আলোক। তো এই আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে বারবার গোসল করছেন? তখন আমার নবী উত্তর দিলেন, কদে ফাহাজা আতহার আতিয়াবু আতহার আও কামা ক্বালা, কদে এটা হলো বেশি উত্তম, এটার দ্বারা পবিত্রতা একটু আতিয়াব, এটার দ্বারা পবিত্রতা একটু কি হয়, বৃদ্ধি হয়। এবং এটা ওয়াতহার ইসমে তফজিল বলেছেন, অর্থাৎ ওটাকে আমার নবী উত্তম বলেছেন। এই তরিকাটা কি, এই তরিকাটা উত্তম, কথা বুঝছো? তো এখান থেকে দুই ধরনের হাদিস থেকে আমাদের দুইটা মসলা বুঝে আসলো। এট এ টাইম এক স্ত্রী বা একাধিক স্ত্রীর সাথে বারবার সহবাস করলে লাস্টে যদি একবার গোসল করে, স্বামী হোক স্ত্রী হোক দুজনের জন্য একই হুকুম, জায়েজ। এটা হলো জায়েজ, বায়ানে জাওয়াজ, জায়েজ। আর যদি আপনার প্রত্যেক স্ত্রী সহবাসের পর যদি কি করে
আলাদা, প্রত্যেকবার যদি গোসল করে আলাদা আলাদা, এটা হলো উত্তম, এটা হলো আতহার, এটা হলো মুস্তাহাব। দুটো মশলা তোমাদের সামনে এসে গেল। এখন তোমরা হাদিস দেখো। আন ইব্রাহিম বিন 41 পৃষ্ঠা প্রথম লাইন দেখো। আন ইব্রাহিম বিন মোহাম্মদ বিন মুনতাসির, উনি বয়ান করছেন, উনি হাদিস বয়ান করেন আন আবিহে, ইব্রাহিম বিন মোহাম্মদ বয়ান করছেন ওনার বাবা থেকে। ওনার বাবাকে ইব্রাহিম বিন মোহাম্মদ, উনি হাদিস বয়ান করছেন কার থেকে? উনার বাবা থেকে। ওনার বাবাকে সরানো দেখো, সরানোর নাম দেখো। আন ইব্রাহিম বিন মোহাম্মদ, এই হাদিস শোবান ইব্রাহিম বিন মোহাম্মদ, শোভা বয়ান করছেন ইব্রাহিম বিন মোহাম্মদ থেকে। ইব্রাহিম বিন মোহাম্মদ রওয়ায়াত করছেন আন আবিহে, ওনার বাপ থেকে। ওনার বাবাকে? আর মুনতাসির নেই মোহাম্মদ, মুনতাসির তো দাদা না। তোরাতে সুখ নাই তোরাতে একটা শব্দ সুখ না দেখো। আন ইব্রাহিম বিন মোহাম্মদ বিন মুনতাসির আল মুনতাসির। তো কে হলো? ইব্রাহিমের পিতা কে হলো? মোহাম্মদ। মোহাম্মদের পিতা হলো কি? তো মুনতাসির কি ইব্রাহিমের বাপনা দাদা? ইব্রাহিম দাদা। তো উনি তো হাদিস বয়ান করছেন আন আবিহে। ইব্রাহিম হাদিস বয়ান করেন কার থেকে? হ্যাঁ, তার বাবা মোহাম্মদ থেকে। তো এতটুকু না বুঝলে তোমরা বুহারি কেমনে বুঝবা? সহি বুহারি এটা কি বাল্য শিক্ষা? এটা হলো হাদিসের সর্বোচ্চ কিতাব। এতটুকু বুঝতেছ না, এতদিন হাদিস পড়তেছ, কথা বুঝো নাই? এখন আমি সেই জন্য সময় সময় জিজ্ঞাসা করব। এখন কথা বুঝছ? আন ইব্রাহিম বিন মোহাম্মদ বিন আল মুনতাসির, ইব্রাহিম শোবান ইব্রাহিম, শোবাই হাদিস বয়ান করছেন কার থেকে? ইব্রাহিম হাদিস বয়ান করছেন আন আবিহে, উনার বাপ থেকে। বাবাকে? মোহাম্মদ বিন মুনতাসির। হযরতে ইব্রাহিম এই হাদিস বয়ান করেছেন তার বাবা মোহাম্মদ বিন মুনতাসির থেকে। কোয়াল, এই কোয়াল আর ফাইল হলো ইব্রাহিমের বাবা মোহাম্মদ বিন মুনতাসির ने फरमाया। মোহাম্মদ বিন এই কোলটা হলো কোয়ালার, এই ফাইল কোয়ালার ফাইল হলো কে? মোহাম্মদ বিন মুনতাসির। এবার দেখো উনি কি বল, উনি আবার তাবেই। উনি কি বলছে দেখো। হদে যাকারতু লে আয়েশা, যাকারতু, এই দেখো এই মসলা তিনি যাকারতু লে আয়েশা, হযরতে মুহাম্মদ বিন মুনতাসির একটা বর্ণনা পেশ করেছেন আয়েশা সিদ্দিকার সামনে, উম্মুল মুমিন আয়েশা সিদ্দিকার সামনে। এটা হলো কৌল ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমরের কৌল। আব্দুল্লাহ বিন, ওই 1 নম্বর হাসিয়া দেখো, যাকারতু কৌল ইবনে উমর। হযরত ইবনে উমর কি বলছেন শুনো। মা ইউহিব্বু আন আসবাগা মুহরিমান আন্দাহাতিবান, এই কৌলটা হলো ইবনে উমরের কৌল। এই কৌলটা উনি কি ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর ফকিহ সাহাবী, উনি কি বলছেন শুনো। উনি ইবনে উমরের কৌলটাকে খেয়াল করে, তারপরে হাদিস সংক্ষেপ। এই হাদিসটা বোঝার জন্য তোমাদেরকে আব্দুল্লাহ বিন উমরের কৌল বুঝতে হবে। আব্দুল্লাহ বিন উমর বলছেন আমি পছন্দ করি না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি বলছেন আমি পছন্দ করি না, মা উহিব্বু আন আসবাহা মুহরিমান, আমি যে মুহরিম অবস্থায় ফজর করি, আমি মুহরিম মানে বুঝছ হজ এবং উমরার জন্য হেরাম পড়া, মুহরিম মানে হেরাম পড়নওয়ালা। আমি সকাল করব কি অবস্থায়? মুহরিম অবস্থায়। তখন আন্দাহু তিবান, আমার থেকে আন্দাহু বুঝছ ওয়াহিদ মুতাকাল্লিম, আন্দাহু তিবান খুশবো। তখন ওই আমি হেরাম পড়ার পর সকালবেলায় তখন আমার থেকে কি বের হবে? তিবান খুশবো বের হবে। এইটা আমি মা উহিব্বু, আমি কি করি না। অর্থাৎ আমি হযরত আব্দুল্লাহ বিন উমর বলছেন, ওইটা ওনার নিজস্ব মত, যে আমি এটা পছন্দ করি না যে আমি সকাল করব কি অবস্থায়? মুহরিম অবস্থায়, এহরাম অবস্থায়। তবে আমার ওই অবস্থায় আমার থেকে কি বের হবে? আন্দাহু তিবান, মাই খুশবু পাইলাউ নাদহুন মাদ্দা, নাদাহায় আন্দাহু মানে খুশবু, ওই আতর টাতর দেওয়ার পর শরীর থেকে কি বের হওয়া? খুশবু বের করা হতো। এটা আমি কি করি না। অর্থাৎ তোমরা তো এমনি জানো মশলা, এহরাম অবস্থায়, হজের হেরাম হোক, উমরার হেরাম হোক, এহরাম অবস্থায় সুগন্ধি ইত্যাদি দেওয়া কি নিষিদ্ধ, মানা। এটা মাকরুহে তাহরিমা। কেমন তোমরা মশলা জানো?
এহরাম অবস্থায় কিছু কাম না। এহরাম অবস্থায় তুমি মুস্তুত করা, সেভ করা, তারপর চুল টুল ছোটো করা, এগুলো কি? এগুলো তুমি উমরা হজ থেকে, হজের হেরাম থেকে যখন কি হবে, পবিত্র হবে, তখন করতে পারবে। এহরাম অবস্থায় নুক কাটা, হাতের নুক কাটা, মুস্তুত করা, চুল চুটো করা, এগুলো কি? এগুলো নিষিদ্ধ। তদ্রূপ এহরাম অবস্থায় পুরুষদের জন্য সিলাই কাপড়া, পুরুষদের জন্য সিলাই কাপড়া, তোমরা আমরা যেগুলো পায়জামা পাঞ্জাবি পরেছি, প্যান্ট শার্ট গেঞ্জি সিলাই কাপড়া পরিধান করা, এটাও কি নিষেধ, মাকরুহে তাহরিমা। কথা বুঝছো? তবে মহিলাদের জন্য হেরাম অবস্থায় সিলাই কাপড়া ওনারা সালোয়ার কামিজ, থ্রি পিস এগুলি পরিধান করতে পারবে। যেহেতু মহিলাদের সতর পুরুষদের চেয়ে আরও কি বেশি, আরও কঠিন বেশি। মহিলাদের সতরের গুরুত্ব পুরুষের চেয়ে অনেক বেশি। পুরুষের সতর্কতা হলো তোমরা জানো, পুরুষ বালেক স্বাধীন পুরুষের সতর্ক নাভি থেকে হাঁটুর, আর একজন বালেগা মহিলার পুরুষ গোটা শরীর। কথা বুঝছো? এই জন্য আপনার মহিলারা হেরামের অবস্থায়, হজের হেরাম হোক, উমরার হেরাম হোক, ওনারা সিলাই কাপড়া কি করতে পারবে? কারণ সিলাই কাপড়ের দ্বারা শরীর কি থাকে, ঢাকা থাকে। এই জন্য মহিলারা আপনার এহরাম অবস্থায় শাড়ি, সায়া, বেলস এগুলি, এমনকি থ্রি পিস, এমনকি সালোয়ার কামিজ, সিলাই কাপড় পরিধান করবে। কিন্তু এই সিলাই কাপড়া পুরুষের জন্য এহরাম অবস্থায় কি মাকরুহে তাহরিমা। পুরুষরা পরবে সিলাই ছাড়া হেরামের কাপড়, একটা নিচে থাকবে, আরেকটা উপরে থাকবে। এখন দেখো, আর সেই জন্য ইবনে উমর, তবে মশলা খেয়াল রাখবা, এহরাম অবস্থায়, এদিকে দেখো, এহরাম অবস্থায় আতর সুগন্ধি ব্যবহার করা কি মাকরুহে তাহরিমা মানা। তবে এহরামের আগে তুমি হজ অথবা উমরার এহরামের আগে তোমরা তো মশলা জানো, এহরামের আগে অজু গোসল করা মুস্তাহাব। অজু থাকলেও অজু গোসল করা কি মুস্তাহাব। তদ্রূপ এহরামের আগে আপনার খুশবু আতরে ব্যবহার করতে পারবে। এহরামের আগে এতক্ষণ এহরাম বাঁধো নাই, কিন্তু এহরামের পরে আর তুমি আতর খুশবু ব্যবহার করতে পারবে না। এমনকি এহরামের অবস্থায় তুমি যে সমস্ত সাবান, এহরামের অবস্থায় গোসল করতে পারবে, কিন্তু এহরামের অবস্থায় যে সমস্ত সাবান সুগন্ধময়, যেগুলো ব্যবহার করলে শরীর থেকে কি বের হয়, এগুলা পারবে না। এমনকি আপনার মাথায়, এহরাম অবস্থায় তুমি মাথায় তেল দিতে পারবা, যে তেলের মধ্যে কি নাই, খুশবু, যে তেল, যে কিছু তেল আছে কি হলা, খুশবুওয়ালা, এগুলি ব্যবহার করতে পারবে না। আচ্ছা, এখন শুনো, এটা বলছেন আমাদের। তো কিন্তু যদি কেউ এহরামের আগে খুশবু মালিশ করেছে, খুশবু ব্যবহার করেছে, এহরামের পর আর মালিশ করে নাই, তবে এহরামের আগে তো খুশবু মালিশ করেছে কোনো পুরুষ, এটা এহরাম পরার পর তার থেকে কি বের হয়েছে, এটা না জায়েজ নয়, এটা না জায়েজ। যেহেতু উনি তো এই সুগন্ধি, এই খুশবু, এই আতর ব্যবহার করেছে কখন, এহরামের আগে। এহরাম পাড়ার পরও স্বাভাবিক আতরের খুশবু অনেকক্ষণ কি থাকে, অনেক দীর্ঘক্ষণ থাকে। আরো ভালো আতর হলে তো আরো অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে। কথা বুঝছো? তো সেই জন্য এহরামের আগে যদি কেউ সুগন্ধি দেয়, আতর দেয়, এটা তো কোনো অসুবিধা নাই। তো কিন্তু হযরতে ইবনে উমর এটাকে পছন্দ করতেন না, এটা বলেছেন তিনি। ইবনে উমরের কৌল হলো, আমি এহরামের অবস্থায় আমি পছন্দ করি না যে আমি এহরামের অবস্থায় ফজর করব এবং আমার থেকে কি বের হবে, এটা আমি কি এই জিনিসটা ইব্রাহিমের বাবা মুহাম্মদ বিন মুনতাসির এই হযরত ইবনে উমরের এই কৌলটা আয়েশা সিদ্দিকার সামনে জিজ্ঞাসা করেছিলেন যে, আয়েশা সিদ্দিকা, আপনি তো ফকিহাতুল উম্মত, আপনি তো আমার নবীর স্ত্রী, আপনি তো জবরদস্ত আলেমা ফকিহা, আপনি তো আমার নবীর বিবিগণের মধ্যে বড় ফেকাবি। এখন ইবনে উমর এই কথা কেন বললেন, এটা কি ব্যাখ্যা? এই ইবনে উমরের কৌলের ব্যাখ্যা চাইলেন কে? মুহাম্মদ বিন মুনতাসির। কার থেকে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এখন বুঝছো? কল যাকারতুহু লি আয়েশা, এটা কে বলছেন? মুহাম্মদ বিন মুনতাসির বলছেন। হু মানে যাকারতুহু, এটা এখানে হাদিস সংক্ষেপ। অন্য জায়গায় হাদিস কি আছে? বিস্তারিত আছে। যাকারতুহুর মর্যাদা হলো যাকারতুহু লি আয়েশা, আমি ওইটা জিকির বয়ান করলাম আয়েশা সিদ্দিকের সামনে, ওইটা মানে ইবনে উমরের কৌল। ইবনে উমরের কৌলের ব্যাখ্যা আমি জানতে চাইলাম কার থেকে। তখন আয়েশা সিদ্দিকা কি উত্তর দিলেন শুনো। ফাকালাত, তিনি উত্তর দিলেন, ইয়ারহামুল্লাহ আবু আব্দুর রহমান। এটা এই আবু আব্দুর রহমান, এটা হলো ইবনে উমরের কুনিয়ত।
কথাটা বুঝছো? এটা কার কুনিয়ত? আব্দুল্লাহ বিন উমরের কুনিয়ত। তখন তিনি হযরত আয়েশা সিদ্দিকা উত্তর দিলেন মোহাম্মদ বিন মুনতাসিরকে যে আল্লাহ উনাকে, আল্লাহ ইয়ারহামুল্লাহ আবু আব্দুর রহমান মানে কে বললাম? ইবনে উমরের কুনিয়ত। আল্লাহ আব্দুল্লাহ বিন উমরকে কি করুক? রহম করুক। তার মানে হবে এটা উনার ব্যক্তিগত মত হতে পারে, এটা উনার ব্যক্তিগত মত হতে হয়তো আমি নিজেও তো দেখো এখন এখন কি বলছেন, হয়তো আমি নিজেও তো আমার নবীকে কুনতু তাইয়্যিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে কি করতাম? খুশবু লাগাইতাম। আমি আমার নবীকে কি করতাম? একবারে আতর বালা করে শরীর লাগাই দিতাম। আরব দেশের খুশবু এগুলো তার অত্যাধুনিক উন্নত মানের। হয়তো আমার নবী কি করতেন? ওই খুশবু আমি আমার নবীর শরীরে খুশবু লাগাইতাম। ফায়াতুফু আলা নিসাইহি ফায়াতুফু, তারপর আমার নবী ফায়াতুফু আলা নিসাইহি, ফায়াতুফু মানে বুঝছো? ফায়ুজামিউ। তারপর আমার নবী বিবিওনের সাথে নেশা জমা, বিবিওনের সাথে জমে মা নবী। আমার নবী তখন আমি খুশবু লাগাইতাম আমার নবীর শরীরে। তারপর খুশবু লাগানোর পর আমার নবী স্ত্রীদের সাথে কি করতেন? মুজামেত করতেন। তারপর সুম্মা ইউজবেহু মুহরহামান, তারপর আমার নবী এখানে ইবারত মাহজুব, তারপর সব আসার পর আমার নবী লাস্টে গোসল করে, তারপর গোসলের পর আমার নবী কি করতেন? এহরাম করতেন।